আবারও ত্রিপুরা জব পোর্টাল ইউটিউব চ্যানেলের আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে ভ্যাকেন্সিটা রেখেছি সেটা ডক্টর বি.আর. আম্বেদকর টিচিং হসপিটাল অর্থাৎ টিএমসি থেকে এই নোটিফিকেশন বা ভ্যাকেন্সিটা এসেছে। নোটিফিকেশনের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমরা ভিডিওর মধ্যে ডিসকাস করব, যাতে করে ইজিলি আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে পারেন। যাই হোক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আপনাদের বেশি সময় নষ্ট করব না, ডাইরেক্টলি নোটিফিকেশন দিকে আমরা চলে যাব। তবে কোনো রিকোয়েস্ট আজকের ভিডিওতেও আমরা তরফ থেকে থাকছে না। এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন, যেটা 12 ফেব্রুয়ারি 2024 টিএমসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রিলিজ হয়। অনেকের কাছেই এই নোটিফিকেশনটা ফেক মনে হতে পারে। So I think every subscriber should submit their form after the visiting of TMC official website. Link in the video description. Kindly check out. এখানে টোটাল পোস্টের কথা বললে টোটাল 4টি পোস্ট আমরা এখানে দেখেছি। 4টি পোস্ট নিয়ে আমরা আলোচনা করব। একেবারে প্রথমে রয়েছে ইনফরমেটিক্স অফিসার, একটি ভ্যাকেন্সি রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে অনেকগুলো এখানে কোয়ালিফিকেশন রয়েছে। প্রথমে রয়েছে ব্যাচেলার্স ডিগ্রি যদি আপনার থাকে ইঞ্জিনিয়ারিংয়ে অথবা টেকনোলজিতে, বা বিই বা বিটেক করা থাকে কম্পিউটার সায়েন্সে অথবা আইটিতে, এবং সঙ্গে অ্যাটলিস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে আপনার রিলেভেন্ট ফিল্ডে, তাহলে আপনি এলিজিবল। বা যদি এটা না থাকে, যদি আপনার ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ MCA, তাহলেও আপনি এলিজিবল। সঙ্গে কিন্তু অবশ্যই 2 ইয়ার্সের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্টে অথবা নেটওয়ার্কিংয়ে। এর সিলেকশনের কথা বললে দুটো স্টেজে এখানে সিলেকশন হবে। প্রথমত 85 মার্কসের আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, তারপর 15 মার্কসের ইন্টারভিউ। আলটিমেটলি আপনাদের রিটেন এবং ইন্টারভিউর মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে সিলেকশন হবে। আপনাকে মনে রাখতে হবে সিলেকশনের পর এখানে আপনার 2 ইয়ার্সের কিন্তু প্রবেশন পিরিয়ড থাকবে। এখন এই পোস্টের জন্য আপনাকে 18 থেকে 40-এর মধ্যে এজ হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। যদি আপনি SC ST এবং PH ক্যাটাগরি থেকে হন তাহলে 5 ইয়ার্সের এজের ক্ষেত্রে আপনি রিল্যাক্সেশন এখানে পাবেন। রেমুনারেশনটা এখানে বন্ধুরা রয়েছে। রিমার্কের মধ্যে যদি আমরা দেখি তাহলে এর জন্য অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা কিন্তু 27 ফেব্রুয়ারি 2024। এখানে আপনাদের অবজেক্টিভ টাইপের রিটেন এক্সামিনেশন হবে, সেটা 10 মার্চ 2024-এ। সময়টা 11 AM এবং আপনাদের যে ভেন্যু থাকবে সেটা বন্ধুরা একাডেমিক বিল্ডিং অফ TMC। তারপরে পোস্ট কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট IT, একটি ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন রয়েছে বন্ধুরা অনেকগুলো, আমরা দেখে নিচ্ছি। প্রথমেই রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনে অথবা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি আপনার করা থাকে MCA, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই পোস্টের জন্য কোনো এক্সপিরিয়েন্স আপনার প্রয়োজন পড়বে না। যদি এটা না থাকে আপনার, তাহলে যদি আপনার ব্যাচেলার্স ডিগ্রি থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে বা কম্পিউটার সায়েন্সে তাহলেও হবে। বা যদি আপনি গ্র্যাজুয়েট হন এনি ডিসিপ্লিনে, সঙ্গে আপনার অ্যাটলিস্ট 1 ইয়ারের ডিপ্লোমা কোর্স থাকে কম্পিউটারে অথবা ও লেভেলের সার্টিফিকেট কোর্স আপনার করা থাকে কম্পিউটারে, তাহলেও কিন্তু আপনি এর জন্য এলিজিবল হবেন। এখানেও এই পোস্টের জন্য দুটো স্টেজে সিলেকশন হবে, রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ, এবং এরও কিন্তু 2 বছরের প্রবেশন পিরিয়ড আপনারা এখানে পেয়ে যাবেন। যদি এর এজ আমরা দেখি সেম 18 থেকে 40, 5 বছরের আবারও ছাড় থাকবে কিন্তু SC ST এবং PH এর জন্য। এর স্যালারিটা দেখতে পাচ্ছেন এখানে। অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু এরও 27 ফেব্রুয়ারি 2024। এখন এখানে রিটেন এক্সামিনেশনটাও কিন্তু 10 মার্চে হচ্ছে এবং সময়টাও সেম এবং ভেন্যুটাও কিন্তু সেম রয়েছে একাডেমিক বিল্ডিং অফ TMC। ফিজিওথেরাপিস্ট নিয়োগ হচ্ছে একজন। এখানে 12th পাস বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস হতে হবে। যদি আপনার ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স থাকে ফিজিওথেরাপিতে তাহলে আপনি এর জন্য এলিজিবল। যদি আপনার 5 ইয়ার্সের ফিজিওথেরাপিস্টের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি এখানে প্রেফারেন্স পাবেন, যেটা ক্লিয়ারলি কিন্তু এখানে বলা হয়েছে। এর জন্য বন্ধুরা আপ টু 45 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ছাড় থাকবে 5 বছরের শুধুমাত্র SC এবং STর জন্য। স্কেল রয়েছে এখানে। এর জন্য কিন্তু কোনো প্রকার রিটেন এক্সামিনেশন হবে না। যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে ডাইরেক্টলি ওয়াকের ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে 5 মার্চ 2024 11 AM। ভেন্যু থাকবে কলেজ কাউন্সিল হলে এবং তখন আপনার ডকুমেন্টসের ফটোকপি এবং অরিজিনাল সবগুলো নিয়ে কিন্তু সেখানে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। তারপর রয়েছে টেকনিশিয়ান NCB
ইএমজি এবং ইইজি। এখানে যদি আমরা দেখি বন্ধুরা, তাহলে দেখুন এখানে 12 পাস হতে হবে। প্রেফারেন্স পাবেন যদি আপনি সায়েন্স গ্র্যাজুয়েট হন, তবে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে আপনার ব্যাচেলার অথবা ডিপ্লোমা কোর্স লাগবে মেডিকেল টেকনোলজিতে, এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনার অবশ্যই থাকতে হবে। 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা লাগবে এনসিবি বা ইএমজি অথবা ইএজির মধ্যে। এর প্রবেশন পিরিয়ড থাকবে 1 ইয়ার। আপ টু 40 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করা যাবে, এবং 5 ইয়ার্সের এসসি এবং এসটির জন্য শুধুমাত্র রিল্যাক্সেশন এখানে থাকছে। এখানেও সেম বন্ধুরা, তবে রিটার্ন হবে না, ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা 6 মার্চ 2024-এ, সময়টা সেম রয়েছে এবং ভেন্যুটাও কিন্তু সেম, কলেজ কাউন্সিল হলে। এখানেও সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং ফটোকপি নিয়ে আপনাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারে যে এটা কন্ট্রাকচুয়াল নাকি পার্মানেন্ট। দেখুন, নোটিফিকেশনের কোথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি যে এটা কন্ট্রাকচুয়াল, এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বলা হয়েছে। তাই বন্ধুরা ধরে নিতে পারেন যে এটা আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি। তাই এর জন্য এখানে রিটার্ন এক্সামিনেশনও কিন্তু হচ্ছে। এখন দেখুন, যারা ইন্টারেস্টেড রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য, একটা বায়োটা লাগবে, যেটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে পাবেন। সেখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস থেকে শুরু করে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং পোস্টের নামটাও সেখানে আপনাকে মেনশন করতে হবে। তারপর সেটাকে আপনি চাইলে বাই হ্যান্ড গিয়ে সাবমিট করতে পারেন তাদের হসপিটালে, অথবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন, বা ইমেলও করতে পারেন। ইমেলটা হচ্ছে tmc.agt@gmail.com। ইমেলটা আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। 3টি থেকে যে কোনো একটির মাধ্যমে আপনি করতে পারেন, তবে আমি বলবো আপনারা ঘরে বসেই ইমেল করে নেবেন। তারপর যে ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনি চলে যাবেন, বা রিটার্ন থাকলে রিটার্ন আপনি চলে যাবেন। আমি আশা করছি যে নোটিফিকেশনটা ডক্টর বি আর আম্বেদকর টিচিং হসপিটাল থেকে বেরিয়েছে, আমরা ভিডিওর মধ্যে এই নোটিফিকেশন সংক্রান্ত প্রত্যেকটা তথ্য আপনাকে এই ভিডিওর মধ্যে দিতে পেরেছি। ভিডিওর শেষে আমি এটাই বলবো, প্রতিনিয়ত আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকেই রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে সেগুলোতে অ্যাপ্লাই করছেন। তাই আমার রিকোয়েস্ট থাকবে যে কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই সেই ভ্যাকেন্সির বিষয়ে ভালোভাবে জেনে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে যাবেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেও কোনো ভ্যাকেন্সি আপনারা দেখেন, তাহলে সেটাকেও সাডেনলি ট্রাস্ট করতে যাবেন না। প্রথমত আপনি যে সেটাকে ভেরিফাই করবেন সেটা জেনুইন নাকি ফেক, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন।